হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি মামাতো ভাই ও তার বন্ধুকে নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করি। আমি নয়না। আমি খুব সাধারণ এক মেয়ে। কিন্তু সেই দিনটা, যেদিন আমার মামাতো ভাই আরিয়ান আমাদের বাড়িতে এলো, আমার জীবন একটু বদলে গেল। ছোটবেলায় একসাথে খেলেছি, দাদুর বাড়ির উঠোনে দৌড়েছি, টিনের চালে চড়ে গোপনে আম পড়েছি। তারপর সময়, দূরত্ব, পড়াশোনা, সব কিছুর মধ্যে হারিয়ে গিয়েছিলাম। অনেক বছর পর ও আবার এলো, কলকাতায় পড়াশোনা করতে, আর আমাদের বাসাতেই কিছুদিন থাকবে। দরজায় বেল বাজতেই আমি নিজে দরজা খুললাম। দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। লম্বা হয়ে গেছে, চোখে আত্মবিশ্বাস। অথচ সেই পুরনো হাসিটা একই রকম। নয়না, চিনতে পারলি? আরিয়ান, একদম বদলে গেছিস, ও হেসে ফেল। আমি ওকে ঘরে আনলাম। মা খুব খুশি, বাবা জিজ্ঞেস করলেন কতদিন থাকবে। আমি চুপ করে পাশে বসেছিলাম। এত বছর পর দেখা, অথচ মনে হচ্ছিল কোথাও কোনো দূরত্ব নেই। বরং একটা অদ্ভুত আরাম হচ্ছিল ওর পাশে থাকতে। রাতে নিজের ঘরে বসে ভাবছিলাম, মানুষ এত বদলায় কি করে। ছোটবেলার সেই ছেলেটা এখন একদম অন্য মানুষ। তবু সেই চোখের দৃষ্টি কি আজও আগের মতো? এইভাবে সম্পর্কের নতুন সূচনা হয়, চুপচাপ, ধীরে ধীরে, চোখে চোখ রেখে। ভালো লাগা, অনুভব, তাদের শব্দ দরকার হয় না। সেই রাতে আরিয়ানের ঘর ওর জন্য গুছিয়ে দিলাম। মা বালিশের কভার পাল্টাচ্ছিলেন, আমি পাশে দাঁড়িয়ে ওর সুটকেসটা খুলে দিচ্ছিলাম। সব ঠিক আছে তো, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, তোর হাতেই তো সব ঠিক হয়ে যাবে, বলেই ও হেসে দিল। ওর চোখে সেই আত্মবিশ্বাস, আবার কেমন যেন একরাশ মায়া। রাত বাড়ছিল। খাওয়া দাওয়ার পর মা বললেন, তুই ওকে ছাদটা দেখিয়ে আন, অনেক দিন তো আমাদের বাড়িতে আসিস না। গিয়ে আমার বুকের ভেতর কেমন যেন দুলে উঠল। ছাদে উঠতে উঠতে নরম হাওয়া গায়ে লাগছিল। আকাশে আধো চাঁদ। আমরা দুজন পাশাপাশি দাঁড়ালাম। এই ছাদটা এখনো আগের মতোই আছে, শুধু আমরা বদলে গেছি, আরিয়ান বলল। আমি চুপ করে ওর দিকে তাকালাম। তুই বদলেছিস অনেক, আমি বললাম। ও একবার তাকিয়ে বলল, তুইও তো। কিন্তু তোর সেই চশমা এখনো আছে। আমি হেসে ফেললাম, না রে, এখন কন্ট্যাক্ট লেন্স পরি। ও সেই হাসির মধ্যে যেন অনেক কিছু ছিল, মনে পড়া, না বলা কথা, অজানা কিছু টান। তারপর আমরা বসে পড়লাম ছাদের এক কোণে, আগের মতোই। অনেক কথা হলো, স্কুল, কলেজ, বন্ধু, স্বপ্ন। আর কিছু এমন কথা যেগুলো ছোটবেলায় বুঝিনি। তুই জানিস নয়না, আমার ছোটবেলায় সবথেকে প্রিয় বন্ধুটি ছিলি তুই, আরিয়ান বলল। আমি এক মুহূর্ত চুপ থেকে বললাম, তুইও? কিন্তু তোর চলে যাওয়ার পর আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ও গভীর চোখে তাকিয়ে রইল। চোখের ভাষা বোঝা যায় অনেক সময়, কিন্তু বলা যায় না। রাত নেমে এসেছিল পুরোটাই। ঘড়িতে রাত 11:30। চল, অনেক দেরি হয়ে গেছে, আমি বললাম। আরিয়ান নিচে নামার আগে একবার পিছন ফিরে তাকাল। আমি দেখলাম সেই চাহনি, যেটা চোখে পড়ে অথচ ঠোঁটে আসে না। আমার বুকের ভিতর কেমন এক অস্থিরতা। যেন কোনো অচেনা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। জানি না কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু যেতে বড় ভালো লাগছে। পরদিন সন্ধ্যায় বাড়িতে হালকা আড্ডা চলছিল। মা বাবার সঙ্গে নিচে বসেছিলেন, আর আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। আমি হেল্প করি, পিছন থেকে আরিয়ানের গলা। আমি হেসে বললাম, তুই তো আগে শুধু কাপে চা খেতে জানতিস, এখন বানাতেও চাস। ও হালকা হেসে পাশে এসে দাঁড়াল। আমাদের কাজ ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য, একটি খুব সাধারণ, কিন্তু অজান্তেই ভেতরে কাঁপন তুলে দেওয়া ছোঁয়া। চা হয়ে গেলে দুটো কাপ নিয়ে ছাদে গেলাম। আকাশে তখন অন্ধকার নামছে, বাতাসে অদ্ভুত শীতলতা। আমরা পাশাপাশি বসলাম পুরনো বেঞ্চে। তুই এখন কেমন আছিস? ও জিজ্ঞেস করল। আমি উত্তর দিলাম না। চুপ করে বসে রইলাম। ও আমার হাতের দিকে তাকাল, তারপর ধীরে ধীরে বলল, তুই জানিস, তোকে দেখতে দেখতে আমার পুরনো দিনগুলো এক এক করে ফিরে আসে। আমি মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালাম। হঠাৎ যেন সময় স্থির হয়ে গেল। ওর চোখে তখন অদ্ভুত এক মায়া। শব্দহীন, গভীর। আমার বুকের ভিতরটা ধুকপুক করে উঠল। ও ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে নিল। গভীর নিঃশব্দতা। না, সেখানে কোনো শব্দ ছিল না, কোনো অশ্লীলতা, কোনো উচ্চারণ নয়। ছিল কেবল চোখে চোখ রাখা, আর স্পর্শে এক নির্ভরতা, এক চেনা টান, এক নিরাপদ ঘনিষ্ঠতা। আমি হাত ছাড়াই বললাম, এই মুহূর্তটা যেন শেষ না হয়। ও বলল, এই প্রথম তোর পাশে বসে মনে হচ্ছে সবকিছু থেমে যেতে পারে। শুধু আমরা থাকি। আমরা তখনও পাশাপাশি বসে, চুপ করে। খুব সাধারণ একটা সন্ধ্যা, অথচ ভিতরে এক অসাধারণ আন্দোলন।
চা ঠান্ডা হয়ে গিয়েছিল। সকালটা ছিল একদম শান্ত। মা বাজারে, বাবা অফিসে। আমি তখন বইয়ের পাতা উল্টাচ্ছিলাম ড্রয়িং রুমে বসে। হঠাৎ দরজার বেল। আমি দরজা খুলতেই সামনে দাঁড়ানো একজন ছেলে, লম্বা, সুগঠিত চেহারা, মুখে হাসি। এই বাড়িটাই কি আরিয়ানের মামার বাড়ি? আমি কিছু বলতে যাচ্ছি, তখনই পেছন থেকে আরিয়ান এগিয়ে এল। অর্ণব, তুই এসে পড়লি? হ্যাঁ রে ভাই। এভাবে না বললে তো দেখাই হতো না। তারা জড়িয়ে ধরল একে অপরকে। হাসাহাসি, চিৎকার, পুরনো বন্ধুত্বের ঝলক। নয়না, এ আমার ক্লাসমেট অর্ণব। কলকাতায় একসাথেই পড়ি। তোর কথা অনেক শুনেছে। আরিয়ান আমার পরিচয় করিয়ে দিল। আমি হালকা হাসলাম। ও তাই নাকি? শুনে ভালো লাগল। ও অর্ণব একটু মজার ভঙ্গিতে বলল, আচ্ছা, তুই সেই নয়না যার কথা আরিয়ান এত বলে? এবার বোঝা যাচ্ছে কেন। আমি হেসে ফেললাম, কিন্তু ভেতরে কোথাও যেন একটা কাঁটা বেঁধে গেল। দুপুরটা বেশ হুল্লোড় করে কেটেছিল। ওরা দুজন মিলে স্মৃতির পাহাড় খুঁড়ছিল, পুরনো কলেজের গল্প, মজার ঘটনা, সব কিছুতেই হাসির রোল উঠছিল। আমি কখনো পাশে বসে থাকছিলাম, কখনো উঠে যাচ্ছিলাম চা আনতে। একসময় দেখি অর্ণব আমাকে নিয়ে একটু বেশি কথাবার্তা বলছে, তামাশার ছলে, চোখে চোখ রেখে। আমার হাসি আরিয়ানের চোখে ধরা পড়েছিল কিনা জানি না, কিন্তু হঠাৎ দেখলাম ও একটু চুপচাপ। বিকেলে ছাদে উঠে দাঁড়িয়েছিলাম একা। পেছন থেকে আরিয়ান এসে দাঁড়াল। অর্ণব, তোদের বাড়ি প্রথমবার এল? ও একটু বেশিই খোলামেলা। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি কাঁধ উঁচিয়ে বললাম। ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তোকে কেউ এভাবে দেখলে, কথা বললে কেন যেন মনে হয় তুই শুধু আমার জন্য। আমি তাকালাম ওর দিকে। ওর চোখে ঈর্ষা নয়, বরং এক ধরনের অধিকার, ভয় মিশ্রিত ভালোবাসা। আমি হেসে বললাম, তুই কি ঈর্ষা করছিস? চোখে গভীরতা নিয়ে বলল, তোর পাশে কেউ আসুক, সেটা আমি চাই না। কারণ তুই এমন একটা জায়গায় বসে গেছিস আমার মনে, যেখানে কেউ পৌঁছাতে পারবে না। আমি চুপ করে ওর পাশে দাঁড়িয়ে রইলাম। বাতাসে তখনও অর্ণবের শব্দ গুলে গিয়েছিল, কিন্তু ওর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল, এইটুকুই আমার শান্তি। পরদিন সকালে আমি রান্নাঘরে জল ফুটাচ্ছিলাম। চা বানাবো ভাবছিলাম, তখনই পাশ থেকে মা বললেন, তোর বন্ধু অর্ণব তো বেশ স্মার্ট, ভালো ব্যবহারও। আমি হেসে বললাম, হ্যাঁ, কিন্তু ও আরিয়ানের বন্ধু গো। তা তুইও তো বেশ খোশ মেজাজে ছিলিস ওর সঙ্গে। মা হেসে বললেন। মায়ের কথাটা কানে লেগে রইল। আমি কিছু বললাম না। ভিতরে ভিতরে একটু অস্বস্তি হচ্ছিল, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম ওর সাথে হাসিমজার সময়গুলোতে আরিয়ানের চোখের ভাষা আমি উপেক্ষা করেছিলাম। বিকেলে ছাদে গিয়েছিলাম একা। হাওয়াটা ভারী লাগছিল, যেন মনের ভিতর কিছু জমে আছে। পেছনে পায়ের আওয়াজ। একা একা, আরিয়ান। আমি ঘুরেও তাকালাম না। তুই অর্ণবের সঙ্গে ভালোই মিলিয়ে ফেললি, তাই না? ওর কণ্ঠে চাপা কিছু। আমি ঠোঁট চেপে বললাম, তোর বন্ধুর সঙ্গে একটু ভালো ব্যবহার করলেই কি তা খারাপ? ও কাছে এসে দাঁড়াল। আমি জানি তুই যা করিস সেটা সচেতনভাবেই করিস। কিন্তু আমি জানি তোকে কেউ স্পর্শ করলে আমার বুকের ভিতরটা কেমন করে। এই কথাটা শুনে আমি তাকালাম ওর চোখে। সেখানে ছিল একরাশ ব্যথা, কৃতজ্ঞতা, অভিমান আর শিকার নাকড়া ভালোবাসা। আমি ধীরে ধীরে বললাম, তুই কখনো কিছু বলিস না, আর আমি তো কিছু ধরেও নিতে পারি না। তুই যদি এতটা অনুভব করিস, তাহলে বলিস না কেন? ও হঠাৎ করে আমার হাতটা ধরল। কারণ আমি জানি না তুই আমাকে সেই চোখে দেখিস কিনা। তুই এখনো আমার শৈশবের নয়না, নাকি কেউ অন্য? আমার বুকের ভেতর একরাশ ঢেউ উঠল। আমি ওর চোখে চোখ রেখে বললাম, আমার সব শৈশবের, কৈশোরের, আজকের, সব দিনের কেন্দ্র ছিলি তুই। শুধু আমি বুঝিনি আগে ও আমার কপালে হালকা ছোঁয়া দিল। একটা দীর্ঘ নিঃশ্বাসে যেন ওর ভিতরে জমে থাকা সমস্ত দ্বিধা গলে গেল। সেই মুহূর্তটা ছিল নিঃশব্দ, অথচ বিস্ফারিত, যেখানে শব্দের দরকার ছিল না, কেবল উপস্থিতি যথেষ্ট। সন্ধ্যাটা একদম হঠাৎ করেই তৈরি হল। অর্ণব ফোন করে বলল, আজ একটু বেরোবি? আমি আর আরিয়ান প্ল্যান করছি ছোট একটা ক্যাফে আড্ডা। আমি একটু দ্বিধা ছিলাম, কিন্তু আরিয়ান বলল, চল না, অনেকদিন তো বাইরে যাওয়া হয় না। তোকে নিয়ে বেরোতে ইচ্ছা করে। তিনজন বেরিয়ে পড়লাম। কাছেই একটা ছোট ক্যাফে, আলো ঝলমলে আর উষ্ণ এক পরিবেশ। অর্ণব একেবারে প্রাণ খুলে গল্প করছিল। ওর ভঙ্গি, রসবোধ, বুদ্ধিদীপ্ত কথা আমার মুখে হাসি এনে দিচ্ছিল বারবার। আরিয়ান শুরুতে হাসছিল ঠিকই, কিন্তু মাঝে মাঝেই আমি ওর চোখে কিছু একটা চুপ করে পড়তে পারছিলাম। কখনো চুপচাপ তাকিয়ে থাকা, কখনো হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া। অর্ণব বলল, তুই জানিস নয়না, আরিয়ান এত চুপচাপ থাকে শুধু তোর সামনে।
ক্লাসে তো একেবারে বদমাইশ। আমি একটু চমকে ওর দিকে তাকালাম। আরিয়ান হেসে বলল, হয়তো তোর সামনে আমি অন্য রকম হয়ে যাই কি। এই কথাটার পর অর্ণব একটু থেমে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, জানিস নয়না, তোকে আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম তুই ওর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি হেসে ফেললাম, তুই তো একদিনেই সব বুঝে ফেললি। অর্ণব কিছু বলার আগেই আরিয়ান থেমে গিয়ে বলল, সবাই সব বুঝলেও অনুভবগুলোকে কত গভীরভাবে রাখে সেটা বুঝতে অনেক সময় লাগে কি। কথাটা শুনে আমি থেমে গেলাম। মনে হচ্ছিল দুজনেই যেন এক অদৃশ্য রেশারেশিতে ঢুকে পড়েছে, হাসির আড়ালে এক অজানা টান। চা শেষ করে বাইরে এসে দাঁড়ালাম। বাতাসে হালকা শীত। আমি সামনের দিকে হাঁটছিলাম, হঠাৎ পেছন থেকে অর্ণব বলল, তোকে একটা কথা বলি নয়না। আমি ফিরে তাকালাম। তুই যদি বলিস, আমি আজ থেকেই আরিয়ানের পাশে দাঁড়ানো বন্ধ করে দিতেও পারি। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আরিয়ান তখন একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। অর্ণবের দিকে তাকিয়ে বলল, নয়না কাউকে বলতে দেবে না, কি করবে? ওর চোখেই ওর সব উত্তর লেখা থাকে। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়েছিলাম, শব্দহীন অথচ মনভরা অনুভব নিয়ে। সেই সন্ধ্যা থেকে আমি বুঝেছিলাম, আমার দিকে দুটো চোখ তাকিয়ে আছে, কিন্তু এক জোড়া চোখেই আমি নিজেকে দেখতে পাই। দিনগুলো কেটে যাচ্ছিল। সকাল হতো, দুপুর পেরিয়ে সন্ধ্যা নামত, আর আমাদের সম্পর্ক ঠিক সেই ছায়ে ছায়ে চলতে থাকত। চোখে চোখ রাখা, একসাথে বসে চা খাওয়া, ছাদের কোণে হালকা বাতাসে চুপচাপ বসে থাকা। আশেপাশের মানুষদের কাছে আমরা মামাতো ভাইবোন। অথচ আমাদের মধ্যেকার দৃষ্টির ভাষা, ছোট ছোট মুহূর্ত, হাত ছুঁয়ে যাওয়া, সবকিছু যেন ধীরে ধীরে বলে দিচ্ছিল, এখানে কিছু আছে যা সম্পর্কের সংজ্ঞার বাইরেও। একদিন সন্ধ্যায় আমার ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা। ভিতরে আসবি বললাম। আরিয়ান আস্তে আস্তে ঢুকল, হাতে দুটো কফির কাপ। আজ একটু ঠান্ডা লাগছে, তাই ভাবলাম তোকে গরম কিছু দিই। আমি হেসে বললাম, তুই এখন বুঝি আমাকে কফি খাওয়ানোর দায়িত্ব নিয়েছিস? তুই যদি আমায় ছাড়িস, আমি সব দায়িত্ব নিতে রাজি। কি কথাটা শুনে আমার বুকের ভেতর হালকা ধাক্কা। আমি কিছু না বলে কফির কাপটা নিলাম। ও চুপ করে আমার পাশে বসে পড়ল। কিছুক্ষণের নীরবতা। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম, এই সম্পর্কটার কোনো নাম দিলে কেমন হয়? ও বল না কিছু। আমি ফিরেও তাকালাম না। কিন্তু ঠিক তখনই ও আমার হাতে হাত রাখল। সব কিছুর নাম থাকতে হয় না নয়না। কিছু কিছু অনুভব শুধু থাকে নিঃশব্দে, আড়ালে। যেমন তুই আছিস আমার ভিতর, নামহীন অথচ সবচেয়ে চেনা। আমি মুখ ঘুরিয়ে ফেললাম যাতে ও দেখতে না পায়। ও চুপ করে আমার পাশে বসে রইল। আমরা কথা বলিনি। তবু সেই রাতে আমি জানতাম আমরা একে অপরের হয়ে যাচ্ছি। ধীরে ধীরে, প্রতিটি স্পর্শ, প্রতিটি চুপ থাকা, প্রতিটি হাসির ফাঁকে। এভাবেই দিন চলতে থাকে। সম্পর্ক নামহীন ভালোবাসা, যার গভীরতা মেপে দেখা যায় না। সেদিন বাড়িতে ছিল এক অদ্ভুত নীরবতা। মা বাবা বাইরে গিয়েছেন, আর আরিয়ান কোথায় যেন বেরিয়েছে পুরনো এক বন্ধুর সঙ্গে। আমি একা বসেছিলাম বই হাতে, কিন্তু মন পড়ছিল না। এমন সময় হঠাৎ অর্ণবের ফোন, তোদের বাড়িতে কেউ আছে নাকি? না, আমি একাই আছি। তুই কেমন আছিস? তোর বাড়ির পাশেই এসেছি, ভাবলাম দেখা করি। অনুমতি পাবো? আমি একটু চমকে গেলাম, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আয়, চা বানিয়ে দেবগু। কিছুক্ষণের মধ্যেই অর্ণব চলে এলো। তার চোখে হাসি, হাতে একটা ছোট্ট চকোলেট বক্স। তোর জন্য এনেছি। আমি জানি তুই চকোলেট এখনো আগের মতোই ভালোবাসিস। আমি হেসে বললাম, তুই অনেক কিছু জানিস। অর্ণব। আমরা বসে পড়লাম বারান্দায়। জানালার পাশে আলো এসে পড়ছিল। আমি ওকে চা দিলাম। কথোপকথন শুরু হলো সহজেই, কলেজ লাইফ, বন্ধুদের বিয়ে, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু হঠাৎ একটা প্রশ্ন, নয়না, তুই কি জানিস তুই ঠিক কতটা আলাদা? আমি থমকে গেলাম। মানে? তুই এমন একটা মানুষ যার পাশে এসে মনে হয় সময় একটু থেমে যায়। তোর কাছে একটা শান্তি আছে যেটা আমি কোথাও পাইনি। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। তুই সবসময় এমন করিস কেন অর্ণব? কারণ সত্যিটা এড়িয়ে যায় কি করে? তুই আর আরিয়ান কাছাকাছি, সেটা আমি জানি। কিন্তু তুই কি জানিস, আমি তোর পাশে এসে নিজেকে নতুনভাবে খুঁজে পাই। আমি চুপ করে রইলাম। আমি তোর কোনো অধিকার দাবি করছি না, নয়না। শুধু এটুকু বলতে চাই, যদি কোনোদিন তোর মনে প্রশ্ন জাগে আরিয়ান ছাড়া কেউ আমাকে এতটা বুঝেছে কি না, তখন তুই আমাকে একবার ভাবিস। আমি চোখ নামিয়ে ফেললাম। বাতাস ভারী হয়ে এল, কিন্তু কিছু বলিনি। অর্ণব একটু দূরে সরে দাঁড়াল। চল এখন যাই। তোর চোখে আমি পেয়েছি, কিন্তু হয়তো সেটা আমার জন্য নয়।
চলে যাওয়ার সময় ও আমার দিকে একবার তাকিয়ে বল, ভালো থাকিস নয়না। সব সময় ও চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। বুকের ভেতর কিছু একটা জমে উঠছিল। হয়তো অর্ণব আমার গল্পের নায়ক নয়, তবে ও আমার হৃদয়ের একটা চুপ থাকা অধ্যায়, যেটা বলার মতো নয়, কিন্তু অনুভবের গভীরে থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।